নমস্কার, আমি দেবলীনা। আমার চ্যানেল সিম্পল লিনাতে তোমাদের আরো একবার স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করতে চলেছি। আজকেটা ঠিক ব্লগ বলা যাবে না, আজকের ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। আমরা অফ ক্যামেরা, মানে আমরা দুই বোন অফ ক্যামেরা যেভাবে বাড়িতে সারা দিন ঝগড়া করতে থাকি, সেটাই আজ ভেবেছি অন ক্যামেরা তোমাদেরকে দেখাবো। আর তার জন্য একটা টপিকও আমরা ক্রিয়েট করেছি। খাটে সবকিছু সাজানো আছে। এখন যেটা, আর তো পুজো মাত্র 1 মাসও এখন আর বাকি নেই। আমি যেদিন শুট করছি, আজকে ডেট কত রে? 14। আজকে 14, মানে সেপ্টেম্বরের 14 তারিখ। আমি আজকে ভিডিওটা শুট করছি, জানি না এডিট করে কবে দিতে পারবো। যাই হোক, আজকে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের ঝগড়ার মেন টপিক হলো কার কটা ড্রেস হয়েছে, কার বেশি ড্রেস হয়েছে আর কার কম ড্রেস হয়েছে। ওর মার কাছে সবসময় অবজেকশন যে ওর কম ড্রেস হয়েছে, আমারই বেশি ড্রেস হয়েছে, আমার ভালো ভালো ড্রেস হয়েছে, ওর ড্রেসগুলো একটাও ভালো না। তাহলে ও কেন কেনে আমি জানি না। ওর যাই কিনুক, ওর আমারটাই পছন্দ হয়। এই যেখানে ঘোরাঘুরি করছে, আয় 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 দেখায়। এখন খুব হাসি হাসি মুখ নিয়ে ক্যামেরার সামনে এসেছে, কিন্তু অফ ক্যামেরা সবসময় এইরকম করে ঝগড়া করে আমার সাথে। হচ্ছে মা ওরটাই বেশি, ও তোমার নিজের মেয়ে, আমাকে মনে হয় সত্যি কুড়িয়ে নিয়ে এসেছে। কিন্তু বোঝাবে কি, ওর বয়সের ফারাকের সাথে আমার বয়সে একটা বিরাট ফারাক আছে। তো ও যে এই বয়সে যা পাচ্ছে, আমরা হয়তো সেই জেনারেশনে সেটা পাইনি। ওর বয়স আন্দাজে ওকে যেটা দেওয়া হচ্ছে সেটা হিউজ দেওয়া হচ্ছে, কিন্তু সেটাও কখনোই স্বীকার করবে না। সবসময় আমার সাথে কম্পেয়ার করবে। এই জেনারেশনে না সবাই কেনে, তোদের জেনারেশনটা আলাদা ছিল। হ্যাঁ, কেনে যথেষ্টকে দেওয়া হয়, সেটা তোমাদেরকে দেখালেই বুঝতে পারবে। যাই হোক, ও যেহেতু ছোট, ওকে বুঝিয়ে পারা যাবে না। আস্তে আস্তে সময়ের সাথে সবাই আমরা বুঝি। আর জামা পেতে এটা বোঝাটাও হ্যাঁ খুব ডিফিকাল্ট। জামা পেতে, নতুন জিনিস কিনতে কার না আমাদের ভালো লাগে, সেটা আমারও এখনো পর্যন্ত ভালো লাগে। আর যতই আমরা বড় হই না কেন, এই বাচ্চামোটা তো আমাদের মধ্যে থেকেই যায়, বিশেষ করে মেয়েদের মধ্যে। তো দেখতেই পেলে এখানে ঝগড়া শুরু হয়ে গেছে। আরো যত জামাগুলো দেখাবো তোমাদেরকে, আরো ঝামেলাটা কি বলবো, হাই লেভেলে উঠতে থাকবে। কতটা ক্যামেরার সামনে আসবে আমি আজকে জানি না। আমারই তো নিজের ভয় লাগছে, ও কেমন করে ঝগড়া করবে না করবে। তোর আমাকে দেখে ভয় লাগছে? মানে ও যা ঝগড়া করে, মানে কাউকে মানে না। যখন ও ঝগড়া করা শুরু করে দেয়, যা ইচ্ছা বলতে শুরু করে দেয়। তো যাই হোক, চলো ব্লগটা শুরু করি। সাজিয়ে বসে পড়েছি। এখন হবে একদম হাড্ডাহাড্ডি লড়াই, পাশাপাশি চলছে আজকে, হতে পারে। তো ফার্স্টে একদম অ্যাভারেজ দিয়ে শুরু করছি, যেটা একটু নর্মাল সেরকম কিছু। তো তুই তোর কুর্তিটা দেখা, তুই আগে দেখা। হ্যাঁ, আমি আগে দেখাচ্ছি, মানে তোকে বলে দিলাম তুই তোর কুর্তিটা দেখা, আমি আমার কুর্তিটা দেখাচ্ছি। এটা হচ্ছে ট্রেন্ডসের কুর্তি। এটা হচ্ছে আমি ভাইফোঁটায় গিফট পেয়েছিলাম আগের বছর। এখনো আমি এটা ভাঙিনি, কিন্তু ও যে গিফটটা পেয়েছিল ওটার ভাঙা কমপ্লিট। তো আমি একটু লক্ষ্মী আর সংসারী মেয়ে, আমি এখনো ড্রেসটা ভাঙিনি। এটা এখনো সেলাইও পর্যন্ত করা হয়নি। এই দেখো, বিল আছে এখনো। এইটা হচ্ছে মা বাড়িতে আগের বছর ছিলাম ভাইফোঁটায়। তো ভাই এই সুন্দর কুর্তিটা দিয়েছিল ট্রেন্ডস থেকে, আমার ভীষণ পছন্দ, ইয়েলো কালারে। তো পুজোতে ভাবছি এটা অষ্টমীতে অঞ্জলি দিতে যাওয়ার সময় পরবো, কারণ সকালে যদি অঞ্জলি হয়, শাড়ি পরে যাওয়াটা আমাদের পক্ষে পসিবল হয় না। তাও এবার ভেবেছি শাড়ি পরে গেলেও যেতে পারি, আর যদি না যেতে পারি তাহলে এই কুর্তিটা হয়তো বা অষ্টমীতে পরবো। এখনো আমি কিছু ডিসাইড করতে পারিনি কবে কোনটা পরবো। এখনো কোনো জুয়েলারি কিনিনি, এখনো হচ্ছে ট্রেলারে যাইনি, কিছু করিনি। সবকিছু আমি লাস্ট টাইমে করতে পছন্দ করি, তাই জন্যই লাস্ট টাইমে কিছু না কিছু মিসিং হয়েই যায়, সবটা একবারে অ্যারেঞ্জ করে উঠতে পারি না। তো জন্য নিয়েছি সকালবেলা অঞ্জলি দিব। তো জুডিও থেকে এবারে নিয়েছি কিছুদিন আগে। তখন জোরে বল, তোর গলায় তো কিচ্ছু শোনা যাবে না। জোরে বল, এরকম ভয়েসে বল। এটা আমি অষ্টমী। আর একটু গলা ছেড়ে আমি বলতাম, গলা ছেড়ে কথা বল। বল, এরকম ধরা করে সেরকম গলা ছেড়ে কথা বল। এটা আমি অষ্টমীতে অঞ্জলি, এটা আমি অষ্টমীতে বল। অত চিল্লাতে একটু এই তো চিল্লাচ্ছিস এবার, বল। জুডিও থেকে নিয়েছি এইবার। কদিন আগে কৃষ্ণনগরে গিয়েছিলাম মায়ের সাথে। তো ওখানে এটা নিয়েছি। তোমাদের প্রত্যেকটা ড্রেস শুধু হাতে করে দেখাবো না, প্রত্যেকটা ড্রেসই পরে তোমাদেরকে দেখাবো। কুর্তি হচ্ছে এমন একটা আউটফিট যেটা সব জায়গায় ক্যারি করা যায়, তাই কুর্তি পরতে আমি একটু বেশি পছন্দ করি। তো তাহলে আমি এটা দেখিয়ে দিই। এটা আমি নিয়েছি শান্তিনিকেতন থেকে। এই বছর 1 জানুয়ারিতে
শান্তিনিকেতন গিয়েছিলাম, তো সেখান থেকে নিয়েছি। প্রিন্টটা ভীষণ সুন্দর। আগের বছর বোন আমরা মানে সব দিদিরা কাজিনরা মিলে শান্তিনিকেতনে গিয়েছিলাম, তখন বোনও এইরকম প্রিন্টের একটা মেরুন কালারের নিয়েছিল। তখন আমি এটা দেখিনি, খেয়াল করিনি, নেওয়া হয়েছিল না। আমার খুব ইচ্ছে ছিল পরে গেলে নেব, তো আমি এই প্রিন্টটা খুঁজে খুঁজে নিয়ে এসেছি। স্কাই কালারের ভীষণ সুতিগুলো আমি 3-4 মাস ধরে প্যাকেট করে রেখেছি টেলারের কাছে নিয়ে যাওয়ার জন্য। আজ পর্যন্ত আমি যেতে পারলাম না। শান্তিনিকেতনে তাদের কালেকশনগুলো এত সুন্দর সুন্দর না, যেগুলো তুমি খুঁজলে কোনো স্টোরে পাবে না। এইবার ফ্রকটা দেখাই, জুডিও থেকে ও আর আমি দুজনেই কিনেছি। তাহলে আমার হয়ে গেল 2টো, ওর হয়েছে এখনো আপাতত 1টা। কিন্তু ঝগড়াই করছিস না, অফ ক্যামেরা সারাদিন ঝগড়া করে মার সাথে, এরকম এরকম করে এরকম, আর এখন চুপ করে শান্ত হয়ে বসে আছে। আমি যে কি ঝগড়া দেখাচ্ছি আমি নিজেও জানি না। বললাম যে একটু অন ক্যামেরায় ঝগড়া করবি, এখন আর কোনো মুখে কথা নেই। ঝগড়াটা আর গলায় বেরোচ্ছে না, গলার ভয়েসে বেরোচ্ছে না। বল। শোন, যে যাকে বেশি ভালোবাসে, মা তোকেই বেশি ভালোবাসে, তোকেই দিয়েছে, তো ঝগড়া করে আর কি না 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 না, মা তো তোকেই বেশি ভালোবাসে, তোকে কিনে দিয়েছে। এবার আমি আর বলে কি করব? ঝগড়া করে কি হবে? সব তো কিনা কমপ্লিট। তাও তো অফ ক্যামেরায় বলতে ছাড়ছিস না, মা এটা কিনবো, মা ওটা কিনবো। আবার বলছে আমি মা বাবার একটা মেয়ে হলে ভালো হতো। এইসব ভাবনা চিন্তা আমাদেরও মাথাতে আসবে না। একটা কথা বলেছি যাবে, সেটা তোকে বলতেই হবে। কেমন বলতে হবে না কেন? এটা তো তুই বলছিস, তাই না? আর তোকে ভালোবেসে কিছুই কিনা দেয় না, তোর থেকে কম। তোর থেকে কম দেয়, কারণ বললাম, যেটা বোঝালাম তোকে, তোর এখনো অনেকটা বয়স পড়ে আছে পাওয়ার জন্য। আর এখন তুই স্টুডেন্ট লাইফে, যেহেতু যেটা চাইবো সেটা পেয়ে যাবো, মানে আমাদের ডিমান্ডটা আরো বেশি হাই হয়ে যায়। সত্যি আমাদের মধ্যে এই জিনিসটা নেই, একদম সমান ভাবে ভাগ করে দিতে হবে। সেটা মা বাবাও আমাদের মধ্যে আজ পর্যন্ত করেনি, বা এখনো দিদি আমার মধ্যেও এই জিনিসটা নেই, একদম সমান ভাগ করে সবাইকে সবটা দিতে হবে। তো ও এখন একটু একটু ঝামেলা করে, বাট ঠিক আছে, ম্যানেজেবল। কিন্তু সেটাকে আমরাও অতটা গুরুত্ব দিই না, বা ও অতটা গুরুত্ব দিয়ে হয়তো বলে না, বাট ঝগড়া করতে তো মজাই লাগে। আর এগুলো তো নিজের বোনের সাথে ছাড়া কার সাথে করবো। তো যাই হোক, এবার এই জামাটা দেখো, জুডিও থেকে নিয়েছিলাম। আমিও কিছুদিন আগে কৃষ্ণনগরে একা গিয়েছিলাম, যখন ওই পিঙ্কি দিদিরা এসেছিল। আমি সেই ব্লগটা ছেড়েছি, হয়তো তোমরা দেখেছো, বা যারা দেখোনি তারা গিয়ে দেখে আসতে পারো। তখন আমরা দিদিরা মিলে সব জুডিওতে গিয়েছিলাম কৃষ্ণনগরে। আমাদের এখানে এখনো যেহেতু জুডিওটা আসে, খুব তাড়াতাড়ি চাই যেন জুডিওটা চলে আসুক, তাহলে আমরা আরো ভালোভাবে শপিং করতে পারবো বেশি রিজনেবল দামে। ভাবলাম যে কৃষ্ণনগরের জুডিওটায় যাই, একটু ঘোরাও হবে প্লাস কেনাও হবে। তো আমি এই সুন্দর ফ্লোরাল প্রিন্টের এই ফিতে বাঁধা এই ফ্রকটা, বেবি ফ্রকটা কিনে নিয়েছি। আর বোনেরটা দেখা, ওটা হচ্ছে শর্ট ফ্রক, হোয়াইট আর ব্ল্যাক এর ওপর। প্রিন্টটা ভীষণ সুন্দর, কিন্তু আমি যখন গেছিলাম আরো ভালো প্রিন্ট ছিল। তো এটাও ভালো লাগছে, খারাপ লাগছে না। নিজেরটা খুব সুন্দর, আমার ভালো লাগছে। খারাপ না না, খুবই সুন্দর বলিনি, কিন্তু ওটাই বেশ কালারফুল ছিল। এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এর উপর, তো আমার কালারফুল জিনিস বেশি ভালো লাগে, যেটা বললাম না। এটাও সুন্দর, অবশ্যই সুন্দর। ওর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এর একটা টপও আছে। আমি তো স্লিপলেস, ব্যাকলেস এরকম ধরনের ড্রেস পরতে ভীষণ পছন্দ করি, আর তার মধ্যে যদি হয় এরকম ফ্লোরাল প্রিন্টেড। বুনুর ড্রেসটাও ভীষণ সুন্দর লাগছে পরার পর, বুনুর গায়ে একদম ফিট হয়েছে। এবার চলো আমার জিন্স টপটা দেখাই তোমাদের। এই যে এটা আমার শার্ট, যেটা ট্রেন্ডস থেকে নিয়েছিলাম। আমরা অফারে পেয়েছি এগুলো, তখন পুজো আসার 2-2.5 মাস আগে আমরা গিয়েছিলাম। তখন যা বাদ বাকি পড়েছিল ড্রেস, সেগুলো ওরা 30% 50% অফে দিয়ে দিচ্ছিল। তো সেই সময় গিয়েছিলাম, আমি এটা 30% অফে পেয়েছি, ভীষণ সুন্দর। আর নিয়েছি এই জিন্সটা, এটা কিছুদিন পর গিয়ে ট্রেন্ডস থেকেই নিয়েছি। আমি এমন রিপ জিন্স কখনো পরিনি, শার্ট আর জিন্সটা কম্বাইন করে পরলে বেশ একটা ফাঙ্কি লুক আসছে। এই টপটা আমি আর ও যেদিন গিয়েছিলাম একসাথে, মানে এই টপটা একসাথে একদিনেই কেনা, সেটা ব্লগে আমি ছেড়েওছি। তো সেই দিনের এটা কেনা, এটা আমরা অফেই পেয়েছিলাম। আর বুনু নিয়েছে ব্ল্যাক কালারের ওপর এই ব্যাগি জিন্সটা, এটাও বুনু ট্রেন্ডস থেকেই নিয়েছে। একদিন হুতুর সাথেও গিয়েছিল, সেদিন গিয়ে এটা নিয়েছে। আচ্ছা বলো তো, আমরা কে বড় কে ছোট সেটা কি তোমরা বুঝতে পারছো? যাই হোক, চলো এবার নেক্সটে যাই। বুনু আরও একটা জিন্স নিয়েছে, এটা বুনু মায়ের সাথে জুডিও থেকে গিয়েই কিনেছে। ডেনিম কালারের ওপর লুজ ফিট জিন্স, এরকম সেম আমি একটা জিন্স জুডিও থেকেই তার আগের বছর কিনেছিলাম। ওয়েস্টার্নের ওপর দেখানোর মতো আমার কাছে আর কিছু নেই।
বুনুর এখনো দুটো টপ আছে। একটা টপ বুনু মায়ের সাথে জুডিও থেকে গিয়ে কিনেছে, আর একটা টপও নববর্ষে কিনেছিল, সেটাই শুধুমাত্র এখনো ভাঙেনি, যেটা নতুন আছে এখনো। এটা নববর্ষের টপ, এটা ও এখনো ভাঙেনি। এই একটা জিনিসই ও তুলে রাখতে পেরেছে। তাছাড়া ও যেই ড্রেসই দেখে সেটা যেই পারপাসে কিনেছে তার আগেই ও ভেঙে ফেলার চেষ্টা করে, গট গট করে। বুনুর এই টি শার্টটার সাথে জিন্সটা ভীষণ মানিয়েছে, পরে ভীষণ স্মার্ট লাগছে দেখতে। এবার আবার চলে যাই এথনিক ওয়্যারে। তিনটা একটা ড্রেস আমারও একই আছে, তাহলে পরেই দেখাচ্ছি একসাথে। কালারটা শুধু ডিফারেন্ট। তার আগে আমি আমার এইটা দেখি। এইটা তুই তো কোয়ার্সেটটা দেখা, এটার সাথে কোয়ার্টসেট দিয়ে কম্পেয়ার করছিস তুই? এবার দেখা কি করবো আর। ওটা 3000 টাকা, আর এটা কত বেশি? হ্যাঁ, টাকাটা সবসময় টাকাটা ম্যাটার করে। টাকাটা সবসময় ম্যাটার করে না, আমরা যেটা পছন্দ করে কিনেছি সেটাই ম্যাটার করে। তা আগের বছর এরকম একটা কোয়ার্সেট আমি নিয়েছি, তাই এবার আর নিইনি। আমারটা হচ্ছে হালকা বেবি পিঙ্ক কালারের, এরকম ড্রেস থেকেই নেওয়া। কেন জঙ্গলি, কেন কি সুন্দর প্রিন্টটা। যাই হোক, এইটা আমি দেখিয়েছিলাম আগের ব্লগে, শপিং ব্লগে, যেটা আমি সারারা নিয়েছিলাম পিঙ্ক কালারে, সেটা এক্সচেঞ্জ করে আমি এটা নিয়েছি। এটা একটা প্লাজো সেট, ওটা ছিল সারারা, এটা প্লাজো সেট, মানে পুজোর পরার জন্য বেশ জমকালো, স্টোন ওয়ার্ক করা, এখানে দেখতেই পাচ্ছ স্টোন ওয়ার্ক করা, পুঁতির কাজ, সিকোয়েন্সের কাজ সবকিছু আছে। আর ভীষণ কালারটা সুন্দর, একটা স্যাপ গ্রিন কালারের, বা পেস্তা ঠিক নয়, স্যাপ গ্রিন কালারের, যেটা মা আমাকে পরে বলছিল সারারাটার থেকে অনেক বেশি বেটার লাগবে, তাই আমারও বেশ ভালোই লাগছিল, তাই নিয়ে নিই। আমি নিয়েছিলাম যেদিন বোনের জন্য ওই এথেনিকেই আবার শপিং করতে গিয়েছিলাম, তখন দেখি আরো নতুন নতুন স্টক এসেছে, আর আমার তো দেখে ভীষণ পছন্দ হচ্ছিল, মনে হচ্ছিল আরো কিছু কিনি, আর একটা কিছু কিনি। কিন্তু হ্যাঁ, এত এথেনিক ড্রেস নিয়ে কি করবো, এগুলো পুজো, কালী পুজো এসব ছাড়া পরাও হয় না, তাই ওটা এক্সচেঞ্জ করে এটা নিয়ে নিয়েছি। এটা এরকম ওপরটা, আর ওড়নাটা একদম প্লেন, খুলে দেখাচ্ছি না। আর তার সাথে প্যান্ট আছে, প্যান্টটার নিচটাই হালকা করে একটা বর্ডার করা আছে, এখানে ছোট 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 ফুল ফুল করা স্টোন দিয়ে। সেটা আমি খুলে দেখাচ্ছি। বুনু এটা নিয়েছে ট্রেন্ডস থেকে, রেয়ন কাপড়ের ওপর খুব সুন্দর প্রিন্টেড একটা কোয়ার সেট। এটাও কৃষ্ণনগর থেকে কিনেছে, কৃষ্ণনগর থেকে মার কাছ থেকে 5-7টা নিয়ে এসেছে, 5-7টাই হবে বোধহয়। কি 5-7টা কমপ্লিট হলো না? 5-7টা নিয়ে যাই হোক 4-5টা নিয়ে এসছে, তাও ওর মন পোষাচ্ছে না। আমি কৃষ্ণনগরে গিয়ে একটা নিয়ে এসেছি, আর কৃষ্ণনগর থেকে ও আসার পর দেখছি এত ড্রেস, মাকে সাথে করে নিয়ে গেছে, অবভিয়াসলি বেশি হবে। ঠিক আছে, আমি শুধু এটুকুই বলেছি, আমি কিন্তু ঝগড়া করিনি। তোমাদেরকে তো প্রত্যেকটা ড্রেসই পরে দেখাচ্ছি, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এবার পুজোর কোন ড্রেসটা সব থেকে বেশি সুন্দর হয়েছে আমাদের। চলো এবার দেখাই আরও একটা এথেনিক ওয়্যার। এটা বুনুর 3 পিস, এটাও এথেনিক থেকেই নেওয়া। আমরা যেই দোকান থেকে এবার পুজোর সব শপিংই প্রায় করেছি। রানী কালারের ওপর রাজস্থানি প্রিন্ট করা, আর মেটেরিয়ালটা নিয়ে তো কিছু জাস্ট বলারই নেই। সামনেটাই সিকোয়েন্সের কাজ করা, পরে ভীষণ মিষ্টি লাগছে বুনুকে দেখতে। এইটা এমনই একটা ড্রেস ও নিয়েছে যেটা ও পুজো পারপাসেও পরতে পারবে, বা দিনের বেলা কোনো অনুষ্ঠানেও পরতে পারবে, কিন্তু আমার ড্রেসগুলো এতটাই জমকালো হয়ে গেছে যেগুলো আমি পরবর্তীকালে দিনের কোনো অনুষ্ঠানে বা বেরালাম তার জন্য পরতে পারবো না। তো ওর এই ড্রেসটা আমার ভীষণ পছন্দ, অবশ্যই আমি একদিন পরবো, একদিন না অনেকদিন পরবো। তো ওগুলো কি ছেড়ে দেবো নাকি? চাই ছেড়ে দিন না, সবাই দেখতেই পায় কে কার ড্রেস বেশি পরে। আর একটা কথা আমাকে আজকে এখন অন ক্যামেরা বলতে পারো না, তুই বলবি না। বলেই দিই, ওটাও আমার, যেটা আমি ম্যাক্স থেকে নিয়েছি। এটা আমারই ড্রেস, একবার পুজোর ড্রেস, আর এটাও আমার ম্যাক্স থেকেই নেওয়া, দুটো ড্রেসই ম্যাক্স থেকেই নেওয়া আমার, যেটা আমি পয়লা বৈশাখের সময় কিনেছিলাম। তো কে বেশি ড্রেস পরে আমার সেটা তোমরা অন ক্যামেরায় দেখতে পেয়ে যাবে। ওর নাকি কোনো ফ্রক নেই, কিছু নেই, ঠিক আছে আমারটা আছে, তাড়াতাড়ি পর, রাত হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি ভিডিওটা কর। হ্যাঁ, ও বলছে এগুলোকে বলে জোরে বলো, ঝগড়াটা এত আস্তে করছে, আমি ওর কথাও বলছি আমার কথাগুলো বলছে, ও বলছে এগুলোকে বলে বুঝ দেওয়া, যেহেতু এখন ভিডিওটা করবো তাই জন্য বলছি নে পর, এমনি সময় নাকি ওকে করতে দিই না। এই যে অন্যটা খুলে দেখানোর কিছু নেই, আমরা ড্রেসগুলো পরে দেখাবো, ভীষণ সুন্দর। এটা একটা নর্মাল সুতির প্যান্ট, এটা খুলে দেখাচ্ছি না। কাফতানটা
কাফতানটা ভীষণ সুন্দর, এরকম স্টোন ওয়ার্কের কাফতান আমার খুব নেওয়ার একটা ইচ্ছা ছিল। তো আমাদের এখানে যে পাওয়া যাবে এটা আমি ভাবতে পারিনি। এটা আমি মলে, কলকাতার অনেক মলে এরকম কাফতান দেখেছি, খুব সুন্দর। সবাই আমাকে নাইটি বলছে, আমি জানি না কেন নাইটি বলছে। কলকাতায় এগুলো অনেকে পরে, আর আমারও দেখতে ভীষণ ভালো লাগে। ডেইলি ওয়্যারেরও অনেক কাফতান কলকাতায় আমি দেখেছি, খুব সুন্দর সুন্দর, আর এরকম গর্জিয়াস কাফতানও আমি দেখেছি। তো আমাদের এখানেও ডেইলি ওয়্যারের কাফতান ছিল, যেহেতু পুজো আমরা সেটা নিতে ইচ্ছা করে, তাই এটাই নিয়েছি। কালারটা ভীষণ সুন্দর, আর পুরোটা সুন্দর স্টোন ওয়ার্ক করা, আর পেছনটাও পুরোটা স্টোন ওয়ার্ক করা। আর এটার সাথে কোনো ওড়না নেই, আর প্যান্ট আছে, আর একটা ইনার ওয়্যার আছে। কাপ্তানটা কিন্তু ভীষণ স্টাইলিশ। আমাকে অনেক ফ্রেন্ডস, অনেক ফ্যামিলি মেম্বাররাই জিজ্ঞাসা করেছে এটা কোথা থেকে কিনেছি। আর বুনুরটা কেমন হয়েছে বলো? এই সময় দাঁড়িয়ে কেউ থ্রি পিস পরতে ভালোবাসে না, এটা হতেই পারে না। থ্রি পিস এমন একটা আউটফিট যেটা পরলে ভীষণ সিম্পল লাগে আর তার সাথে ভীষণ এলিগেন্ট লাগে দেখতে। আমারও একই, শুধু কালারটা আলাদা। চলো দেখাই। তো তোর এটা ক্রিম নেওয়ার কোনো দরকারই ছিল না। এটা মায়ের ভীষণ পছন্দের, মায়ের তো নিজমে কি যা পড়বে তাতেই ভালো লাগবে। মা বলছে তোকে পরে খুবই ভালো লাগছে, এইটা নে, এইটা তোকে বেশি মানাচ্ছে, অন্য কোনো এক্সচেঞ্জ করে নে, তাহলেও এটা নে। এক্সচেঞ্জ তো করার বেলায় নেই। মা বলেছে তো ওকে নিতেই হবে। মা বলেছিল যে এক্সচেঞ্জ করে নিতে, কিন্তু এক্সচেঞ্জ করার তো কোনো বালাই নেই। ওর এখানেই ভালো 3টে ড্রেস হয়ে নিয়েছে, তো আমার এখানে 2টো হয়েছিল, তো আরো রয়েছে ওর, সেটা এখন নাই ওর কাছে আপাতত। না, একটাই আছে যেটা আমি পুরী থেকে কিনেছিলাম। হ্যাঁ, ভালো সুন্দর একটা, মানে কি ছিল না, একটা পিস বা থ্রি পিস না, একটা চুড়িদারের পিস, যেটা আমি বানাতে দিয়েছি সুতির পিওর কটনের উপর, ভীষণ সুন্দর দেখতে। আমাকে বলেছিল যে এখানে এসে কিনে দেবে, তো এখানে এসে দেখছি উল্টো ওরই আবার বেশি হয়ে যাচ্ছে। না, ব্যাপারটা ও যেহেতু চুড়িদারটা একদমই বেশি পরে না, ও এরকম ক্রপ টপ, ওয়েস্টার্ন এগুলোই বেশি পরে, তাই ওর ওগুলো একটু বেশি হয়। দেখতেই পেলে ওখানে টপটা বেশি। এবার ও বলবে দামের ব্যাপারটা, দামটা আমি সবসময় বললাম ম্যাটার করে না, তো ওখানে টপটা বেশি আছে। আর ও চুড়িদার একদমই পরে না, এখানে ও বলছে তাই চুড়িদার খুব রেয়ার কোনো পুজো বাড়িতে পরে। আর আমি খুবই চুড়িদার করতে বেশি কমফোর্টেবল ফিল করি, আমার জিন্স টপ করতে খুব একটা ভালো লাগে না। আমার মানে কমফোর্টেবল ফিল করি না আমি। আমার চুড়িদার মানে কটন, বেশ আরামসে বসা যাবে, আরামসে সবকিছু করা যাবে, সেই জন্য আমার চুড়িদার করতেই বেশি ভালো লাগে, তাই জন্য মা ওকে কিনে দেয় না। এবার এটা ওড়নাটা, এখানে হচ্ছে জরির কাজ আছে, আর এখানটায় বেশ ঝুলঝুলি লাগানো। ওড়নাটা খুলে দেখাচ্ছি না। এটা আমার ভীষণ পছন্দের, কিন্তু আমি প্রথমে নিয়ে এসেছিলাম না। এই গল্পটা শোনাচ্ছি, আগে দেখিয়ে দিই। এই যে আমার কোটটা হচ্ছে হোয়াইট কালারের, আমারটা হচ্ছে গ্রিন কালারের, মানে পেস্তা কালারের থ্রি পিস। এটার গল্পটা এবার বলি। ও ফার্স্টে বলে দিই, এটা ওর আর আমার দুজনেরই এম সাইজ নিয়ে এসেছি, মানে ওর আর আমার একই সাইজই লাগে, হয়ে যায় প্রায়। বলতে এটাই চাইছি, তোমরা বুঝে নে। এটা আমি যদি এখানে এখন বলে ফেলি আমাকে একদম সত্যি মেরে দেবে, একদম হাত পা তুলে। এবার এই ড্রেসটার গল্পটা বলি। এই ড্রেসটা আমি ওখানে গিয়ে, যেদিন বুনুর ড্রেস কিনতে যাওয়া হয়, আমি ট্রায়াল দিয়েছিলাম, কিন্তু আমি আর নিইনি, কারণ এখানে 2টো এথনিক ওয়্যার আছে, আমার বেশি পরা হয় না পুজো ছাড়া, যেহেতু স্টোন ওয়ার্কের কাজ। এমনি স্টোন ওয়ার্ক ছাড়া সব জায়গায় পরা যায়, ঠিক আছে, তাহলে নেওয়াই যেত। তো আমি সেদিন আর নিয়ে আসিনি জিনিসটা। দিয়ে আমি এটা পরে একটা মিরর সেলফি তুলেছিলাম, আমি পোস্ট করেছিলাম। তো সবাই বলছে এই ড্রেসটা পরে নাকি আমাকে এই ড্রেসগুলোর থেকেও বেশি ভালো লাগছে। যারা আমার কাছে, যারা আমার পুজোর ড্রেস দেখেছে, তারা আমাকে এটাই বলছে যে ওটাই বেশি ভালো লাগছে, যেটা ভালো সেটা না নিয়ে এসে, যেগুলো অতটাও ভালো না সেটা নিয়ে চলে এসেছিস। তাছাড়াও এমনি অনেকে কমেন্ট করেছে কোথা থেকে ড্রেসটা নিয়েছিস, ঠিকানাটা বল, খুব সুন্দর লাগছে। তবে ভাবলাম এত সবাই বলছে, আর আমারও ভালোই লেগেছিল। সবার কথা শুনে নিয়ে এসেছি এমনটা না, আমার নিজেরও পছন্দ হয়েছিল। দিয়ে 2-3 দিন পার হলে আমি কাকুকে ফোন করলাম দোকানে, যে ড্রেসটা আছে কিনা। কাকু বললো হ্যাঁ, এম সাইজটাই শুধুমাত্র এখনো অ্যাভেলেবেল আছে, আর সব বিক্রি হয়ে গেছে। তো সত্যি গিয়ে তাই দেখলাম, তাছাড়া সব XXL, XXL পরে আছে, আর এইটা আর কিছু ছিল না। তো হয়তো আমার জন্য এই ড্রেসটা পরেছিল, না হলে তো সবই বিক্রি হয়ে গেছিলো, এইটা আমার জন্যই হয়তো ছিল। তো আমি সেই দিনই সন্ধ্যাবেলা আবার গেলাম, গিয়ে জাস্ট এটা নিয়ে চলে এলাম। তো আমার মনটাও খুশি হয়ে গেল। কিন্তু একটা বিষয় হচ্ছে, যেটা হচ্ছে আমার এইটা আর প্লাজো কালারটা প্রায় কাছাকাছি হয়ে যাচ্ছে, তাই জন্য আমার আরো নেওয়ার ইচ্ছা ছিল না, কারণ বুনু যেহেতু হোয়াইট নিচ্ছে, আমরা তো এক্সচেঞ্জ করেই পরতেই পারবো।
কিন্তু সবাই বলছে এটা পরেই আমাকে বেশি ভালো লাগছে। ওকে তো সবাই তাই বলবে। দিয়ে এটা আমি আবার নিয়ে এলাম, কি আর করা যাবে। এইবারই প্রথম যে আমার দুটো ড্রেস এরকম একই কালারের হয়ে গেল। আর আমি আমার নিজের ওয়ার্ড্রপেও একই কালারের ড্রেস রাখতে খুব একটা পছন্দ করি না, সব ডিফারেন্ট ডিফারেন্ট কালার, ডিফারেন্ট ডিফারেন্ট ড্রেস রাখতেই পছন্দ করি যেটুকু কিনি। তো যাই হোক, কি আর করা যাবে। দেখো আমরা দুজনেই একসাথে 3 পিসটা পরে চলে এসেছি, কেমন লাগছে দেখতে। এবার পুজোয় ড্রেসের কালেকশন আমাদের দুজনের এত দূরই, ড্রেসের সাথে ম্যাচ করে যেগুলো আমাদের ক্যারি করতেই হয় এবার সেগুলোই দেখাবো। ফার্স্টেই দেখাই বুনুর ঘড়িটা, 2 দিন আগেই এটা কেনা হয়েছে। বুনু তেমন একটা ঘড়ি ইউজ করতো না, আমার বা ভাইয়ের ঘড়ি ইউজ করতো, কিন্তু এখন ওর শখ ঘড়ি পরবে, তাই আবদার করেছে এবার পুজোতে মাকে ঘড়ি কিনে দিতে হবে। যে এখন যে ব্র্যান্ডটা পরে আছে বলার কি দরকার হতো? সেটা আসলে বলে দিন যে এখন যে ও বলতে চাই না, ও মেয়েটা আমাদের ড্রেস পরবে কিন্তু ড্রেস পরছে, আমাদের জিনিস পরছে। এটা হচ্ছে দাদার মানে রাজের ব্যাগ, যেটা ও সবসময় পরে। আর এমনি যদি ঘড়ি পরে, আমার ঘড়ি নেয় বা আমার আগেকার ঘড়ি ছিল সেগুলোও পরে। কিন্তু এবার ব্যাগটা দেখাই, চলো। আমার ব্যাগটা আমি দেখাবো না না, দেখা দেখা নিয়ে আয়, আসাস না, নিয়ে আয়। আমি দেখাবো না, তুই ও প্রচুর অভিমান ওর। এই ব্যাগটা আমি আগের বছর দুর্গাপুজোর সময় কিনেছিলাম, মা এমন জায়গায় ঢুকিয়ে রেখেছিল। হ্যাঁ সত্যি আগের বছর, এবছর কিনিনি, ও বিশ্বাস করছে না, ও বিশ্বাস করছে না। তো এইটা আমি আগের বছর দুর্গাপুজোর সময় ট্রেন্ডস থেকে কিনেছিলাম, ভীষণ পছন্দ হয়েছিল। এরকম স্ট্যান্ডার্ড দেখতে, আর ভীষণ কোয়ালিটিটাও ভীষণ সুন্দর। তো নিয়ে মা জিনিসটা এমন জায়গায় রেখে দিয়েছিল, খুঁজেই পাচ্ছিল না। দিয়ে আমি অনেক করে বলেছি এইবার অ্যাটলিস্ট পুজো আসার আগে খুঁজে দাও মা তুমি, না হলে এবার এইগুলো আস্তে আস্তে উঠতে থাকবে চামড়াটা উপর থেকে। তো মা খুঁজে বের করে এনেছে আজকে। এই প্রথম আমার একটা ভালো ব্যাগ কেনা, যেটা ট্রেন্ডস থেকে। তার আগে আমি আজকে ব্যাগ জানি না, আমি ভুলে গেছি আগের বছর কেনা, প্রাইসটা ভুলে গেছি সেটাই। আর যেহেতু হচ্ছে আমি এখনো পর্যন্ত ব্যাগ কিনি, বুনু ব্যাগ নিতে খুব পছন্দ করতো। বুনুর অনেক রকমের অনেক ব্যাগ ছিল যেগুলো, আর ওর এত অভিমান এত দুঃখ, তাই জন্য ওই ব্যাগটা দেখাবে না। এইটা ওর ব্যাগ, যেটা হচ্ছে পুরী থেকে নেওয়া হয়েছে। ওরা বললাম খুব ব্যাগ নিতে পছন্দ করে, ও যেখানে যে ব্যাগ করে ভীষণ, তো পুরী থেকে ওর জন্য এই ব্যাগটা নেওয়া হয়েছে। ও এখনো পর্যন্ত ইউজ করেনি। এই বছর আমরা মার্চ মাসে যখন পুরী গিয়েছিলাম তখনকার কেনা এটা, তো এখনো ইউজ করেনি। তো ও দুর্গাপুজোয় ভেবেছে এটা ইউজ করবে, কিন্তু আমার ব্যাগের পাশে ওর ব্যাগটা মানাচ্ছে না, তাই ও হাতে করে দেখাবে না। তো আমি দেখিয়ে দিলাম, এটা ভীষণ সুন্দর। সুন্দর তো বলতেই হবে। তো আগের দিন আমরা জুতো কিনতে গেছিলাম, জুতোটা তো আর সেদিন দেখাইনি, বলেই ছিলাম ব্লগে সবকিছু পরে ভালো করে বসে দেখাবো। তো এটা হচ্ছে আমি নিয়েছি, আর ওটা বুনু ট্রেন্ডস থেকে নিয়েছি। এটাও ট্রেন্ডসের প্রত্যেকটা জিনিসেরই কোয়ালিটি ভালো হয়, ব্যাগ হোক, জুতো হোক, ড্রেস হোক, যাই হোক, সেটা আলাদা করে বলার কিছুই নেই। তাই ট্রেন্ডস থেকেই নিয়েছি। জুতোটা ভীষণ হালকা, ভীষণ সফট অ্যান্ড কমফোর্টেবল পরেও। এটা হলো আমার জুতোটা, আর এটা হলো বোনেরটা বেল দেওয়া। হিলটাও তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই, হিল আছে, পরে ভীষণ ভালো লাগছে দেখতে। আমার তো ভীষণ পছন্দ হয়েছিল। ফার্স্টে গিয়ে আমি এটাই দেখেছিলাম, কিন্তু ওর যেহেতু বেল দেওয়া দরকারও ছোট, তাই বললাম তুমি বানাবে। তো আজকের মতো আমাদের শপিং এখানেই কমপ্লিট। আমি তো বলতে বলতে একদম হাঁপিয়ে গেছি, আর এত জোরে জোরে বলতে বলতে। তো ঝগড়া কিছু করা বাকি আছে, আর কিছু বলতে চাই? সবাই জানে, সবাই কি জানে যে তোর মানে প্রাইসের দিক থেকে তোর জামাগুলোই ভালো, মানে বেশি সুন্দর। কিন্তু ওর এখানে যা যা দেখি সব বাজে, সব খারাপ। কোনা চলবে, কাউন্টিংটা বাকি আছে, যেটা মেইন। ঠিক আছে, পর দুটো তো হয়ে গেল, এগুলো সব সমান সমান। ঘড়িটা কিন্তু আমার হয়নি। ঘড়িতে তো রাগার আছে। হ্যাঁ, ঘড়ির রাগার থাকুক, সেটা আমি আগের বছর আমার কন্যাশ্রীর টাকা দিয়ে কিনেছিলাম। রাগাই আছে, কন্যাশ্রীর টাকা দিয়ে আমি রাগার ঘড়িটা কিনেছিলাম সত্যি সত্যি। তো আমার খুব ইচ্ছা ছিল একটা ভালো ঘড়ি কেনা, তখন আমি কলকাতায় থাকতাম। তো তখন ওটা রাঙ্গুলি মল থেকে কিনেছিলাম। আমার খুব ইচ্ছা ছিল একটা ভালো ঘড়ি নেওয়ার। একটা, হ্যাঁ, এরকম হাত দিয়ে তোল একটা, রাখ সামনে একটা, রাখছি তো, ওরকম করে না, এমনি কুচি কুচি রাখ। 2, 3, 4, 5টা, 6টা, 7টা, আর একটা টপ আছে তোর, বের কর ঝুড়ি থেকে। 8টা, আর আমরা একটা চুড়িদার আছে, ওটাও এটা- ভালো। এটা 8টা,
এটা 8টা আর আমার একটা চুড়িদার ট্রেলারে আছে, তাহলে 8টা পুরো সমান সমান, মানে ঝগড়ার কোনো জায়গায় নেই, ইকুয়াল হয়ে গেছে। হার জিতটা হলো না, খারাপ লাগছে। আমাদের পুজো কালেকশন তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।